নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মিথুন রাশি নিয়ে। 18 অক্টোবর 2025 অর্থাৎ এই মাসেই 18 অক্টোবর রাত 9:39 বৃহস্পতি মিথুনের ঘর থেকে কর্কটের ঘরে পদার্পণ করেছে, অর্থাৎ ট্রানজিট হয়েছে। এই যে মিথুনের ঘর থেকে কর্কটের ঘরে ট্রানজিট হয়েছে এসেছে, সে কিন্তু আবার ফিরে যাবে 5 ডিসেম্বর। এবং এই যে চন্দ্র এবং বৃহস্পতির একত্রীকরণ, সেখান থেকে আবার বৃহস্পতি সরতে শুরু করবে 12 নভেম্বর থেকে, এবং একদম আবার কিন্তু মানে পেছন দিকে চলে যাওয়া, যদিও বক্রি মানে পেছন দিকে চলে যাওয়া নয়, সেটা আমি ভালো করে বুঝিয়েছি, কিন্তু আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যেন পিছন দিকে চলে যাচ্ছে। সুতরাং সেই দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে কিন্তু মিথুনের ঘরে আবার 5 ডিসেম্বরে আবার বৃহস্পতি চলে যাবে। বৃহস্পতি যখনই 18 তারিখ মিথুনের ঘর থেকে যখনই কর্কটের ঘরে চলে এলো, আমি বারবার ধরে বলেছি, বৃহস্পতি অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে কি আমার ভেতরের যে জ্ঞান সেইটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। আর বুধ মানে কি যুক্তি, বুদ্ধি। যদি ধার্মিক দিক দিয়ে দেখা যায়, আমি বারবার ধরে দীপাবলির সময় যখন আলোচনা করেছিলাম লক্ষ্মীর পূজা নিয়ে, নন্দমঙ্গলীরা করে, তখন আমি বলেছিলাম কি, যে লক্ষ্মীর যখন পূজা করা হয় তখন পাশে যখন গণেশকে রাখা হয়, গণেশ মানে হচ্ছে আমাদের সংযম। বুধ রিপ্রেজেন্ট করে গণেশ, গণেশ ঠাকুর। তাহলে যখন আমি লক্ষ্মী ঠাকুরের কাছে, বৃহস্পতির কাছে জ্ঞান, প্রজ্ঞা, আমার শিক্ষা, আমার সংযম এর আরাধনা করব, তখন কিন্তু আমি কখনো করির আরাধনা করব না। যাতে আমি যখন সংযম, শিক্ষা এর আরাধনা করছি, তখন যাতে কোনো মতে আমার মনের মধ্যে অর্থ নিয়ে কোনো কাম না আসে, তাই জন্যই কিন্তু সেই কামকে বশীভূত করার জন্যই গণেশ ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়।
তাহলে এক্ষেত্রে যখনই কিন্তু বৃহস্পতির ট্রানজিট হয়ে যাচ্ছে, তখন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তখনই কিন্তু 1 2 3 3 নাম্বার ঘরে কিন্তু শুক্র এবং শনির অবস্থান চলে আসছে। লগ্ন দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু অত্যন্ত বলবান হয়ে গেলেও ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু মারাত্মক রকমের ইনক্রিজ করছে। কেননা তখন আমার ভেতরের নলেজটাই কিন্তু শেষ কথা বলছে না, এবং তখন কিন্তু দুটো জিনিস ঘটছে। প্রথম, শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে কিন্তু শনি ততটা বলবান থাকছে না। তার ফলে আমি আমার অড সিচুয়েশন থেকে বা ওভারকাম করছি, বা আমি শুক্র মানে বলেছি যে লাক্সারিয়াস লাইফ লিড করা, সেই লাক্সারিয়াস লাইফ লিড করার উপকরণগুলো কিন্তু আমি খুঁজে পাচ্ছি। কিন্তু আমার ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষইতে শুরু করছে, বা আমি ওভারলুক করতে শুরু করছি। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। এখন যখনই বৃহস্পতি ট্রানজিট হয়ে গেল, তখনই কিন্তু মঙ্গল এবং চন্দ্রের একত্রীকরণ বুধের ঘরকে অর্থাৎ মিথুনের ঘরকে হিট করছে, এবং একদম ডাইরেক্ট ভাবে যখনই বসে রয়েছে বুধ এবং চন্দ্র, মানে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ইলিউশন, আবেগ, ইমোশন কিন্তু তখন ইনক্রিজ করতে শুরু করলো, এবং তখনই কিন্তু মঙ্গল আমার যে কায়িক শ্রম, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেই দিকে কিন্তু আমি খুব একটা নজর দিলাম না, এবং ওয়েস্ট অফ এনার্জি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ ছিল। বৃহস্পতি যখন সরে চলে এলো, মঙ্গল এবং বুধ এবং সেখানে যখন চন্দ্র চলে আসছে, তখন মাথায় রাখার প্রয়োজন আছে রক্ত রিলেটেড প্রবলেম। এবং 9-6 যেহেতু 3 নাম্বার ঘরটা কিন্তু রবির ঘর আসছে, তাই জন্য হার্ট রিলেটেড প্রবলেম বা শরীরের মধ্যে কিন্তু আমাদের অসুস্থতা বাসা বাঁধতে পারে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার কিন্তু যে গুপ্ত শত্রু যারা রয়েছে, তারা কিন্তু অনেক বেশি সক্রিয় হয়ে উঠতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যখনই বৃহস্পতি ট্রানজিট হয়ে গেল, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিং এর জায়গাটা নেগেটিভ হয়ে গেল। এবং যদি আমি খুব ভালো মতন চন্দ্র, মঙ্গল এবং বুধের একত্রীকরণ 5th হাউসকে লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুক্র এবং সূর্যের মধ্যে দারিদ্র যোগের জায়গাটা চলে এলো। কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমি পরিচালিত হচ্ছি, তাই জন্য আমার সন্তান কোনো ভুল কাজ করছে, আমার সন্তান কুপথে চলে যাচ্ছে, আমার সন্তান দেখা যাচ্ছে যেটা করার সেইটা করছে না, আমি বুঝিয়ে উঠতে পারছি না। এবং যখনই চন্দ্র তার মধ্যে রয়েছে, এই যে মঙ্গল এবং বুধ, তার মধ্যে চন্দ্র যখনই চলে আসছে, তখন কি স্ক্যাটারলি আমি মুভ করছি। আলটিমেট আমি কি চাই, আলটিমেট কোন পথে যেতে চাই, কি চাই, কি আমার লক্ষ্য, সেটা আমি বুঝে উঠতে পারছি না, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং মানসিকতা, মনোভাবের মধ্যে কিন্তু ইললিগেল চিন্তা, অবৈধ চিন্তা বা ইললিগেল অ্যাক্টিভিটিসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ রবি এবং শনি যখন কি করছে, গ্রহণ সৃষ্টি করছে, কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, তখন কে এত পরিশ্রম করবে, কে আস্তে 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 কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে অর্থ ইনকাম করবে, ফাটকা রিলেটেড জায়গায় চলে যাচ্ছে এবং ইলিউশনে আক্রান্ত হয়ে রয়েছে। তো সুতরাং ফাটকা রিলেটেড জায়গায় গিয়ে দেখা যাচ্ছে শেয়ার ট্রেডিং হতে পারে। এইগুলোকে সাধারণত আমরা না জেনে ফাটকা জনিত একটা বিজনেস মনে করেই কিন্তু ইমপ্লিমেন্ট করি। আবার আমরা লটারির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এইগুলো কিসের জন্য ইমপ্লিমেন্ট হয়? কালো টাকাকে সাদা করার জন্য। এর ভেতরের সত্যটা নাই বা বললাম সবাই এখন জানেন, কিন্তু আমরা মনে করছি আমাদের যে কোনো অড সিচুয়েশন থেকে বেরোবার জন্য বা অকস্মাৎ বড়লোক হবার জন্য ফাটকা থেকে ইনকাম যদি আমি একটিবারের জন্য পেয়ে যাই, হয়ে যাবে, কিন্তু জীবনে সেটা কখনোই কিন্তু সম্ভব নয়। এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, কেতু এবং বৃহস্পতির অবস্থান, কেননা মিনের ঘরে যখনই কেতু বসে রয়েছে, তখন কি হয়ে যাচ্ছে, আমার ভেতরের নলেজের প্রতি আস্থা থাকছে না, সেটাকে সঠিক মতন যখন আমি ইমপ্লিমেন্ট করছি না, সেখান থেকে আমি কখনো স্যাটিসফাই হতে পারছি না। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং বদনাম পাওয়ার যোগটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঘরের মানুষগুলো, স্ত্রী কি করছে, আমার সন্তান কি করছে,
আমি সেই দিকে দৃষ্টিই রাখছি না, এবং তাদের মধ্যে ইলিগাল অ্যাক্টিভিটিস বা যেই কাজটা করা উচিত নয় সেই কাজটা তারা করছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এবার সেকেন্ড হাউসকেও যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে শনি যেহেতু রবির সাথে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আত্মীয় স্বজন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। পাড়া পড়শি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। হ্যাঁ, 1 2 3 4 5, এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে 5 নাম্বার ঘর উচ্চস্থ শুক্রের যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, শুক্র উচ্চস্থ হচ্ছে কিন্তু গ্রহণ দোষের আন্ডারে, সুতরাং খুব সাবধানতা যেটা অবলম্বন করা প্রয়োজন। এবং 11th হাউসকেও যদি আমি লক্ষ্য করি, কেতুর প্রাদুর্ভাব থাকার জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি এমন অনেক অযাচিত বন্ধু যারা সুখের দিনের সাথী, তাদেরকে বিশ্বাস করতে শুরু করব এবং তাদের দ্বারা চালিত পরিচালিত হতে শুরু করব এবং ঠকতে শুরু করব, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদিও আমি সার্বিক মতে আলোচনা করলাম, স্পেসিফিক ভাবে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হতে হবে এবং অবশ্যই নিজেদের প্রেডিকশন করে নেগেটিভিটিকে অফ করতে হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।